আসসালামু আলাইকুম গাইস, আই এম রনি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ে ট্রু ট্রাভেল। সো গাইস, আজ আমরা আপনাদেরকে দেখাবো চরখানপুর। আমরা চরখানপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই দেখাবো এখানকার মানুষের কেমনভাবে চলাচল করে, কেমনভাবে দিন কাটায়। রাজশাহী জেলা থেকে ওই খানপুর যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমরা এই যে এই ঠাকুর পার হইতে আমরা ওখানে টোল দিচ্ছি 10 টাকা। আমরা ইতিমধ্যে আমরা ঘাটে চলে যাব। ওই আমরা খানপুরের যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এর মায়েদের কাছে বা দাদির কাছে শুনেছি যে জব আমরা সত্যিকারের কোনো চোখে দেখি নাই, কিন্তু আজ আমার জীবনের প্রথম এই জব দেখতে পেলাম। কিন্তু আপনারা জব কি জিনিস চিনেন নাকি? কাজ দেখে রাখুন, জব কীরকম হয় বা জবের গাছ কীরকম হয়। মাত্র খানপুর থেকে একটি নৌকা ঘাটে ভিড়ছে, এখন আরও একটা নৌকা যাবে আর ওই নৌকাতেই আমরা যাব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী এসেছে। তো গাইস, এখন আমরা যাচ্ছি চরখানপুরের উদ্দেশ্যে। এখন আমরা এখান থেকে নৌকা রিজার্ভ নিলাম 300 টাকা দিয়ে। অনেক চেষ্টার পর আমরা এখন বর্তমান নৌকায় বসে আছি চরখানপুরে যাওয়ার জন্য। তো এখনই নৌকা স্টার্ট হবে আর আমরা যাব নৌকা দিয়ে চরখানপুরের উদ্দেশ্যে। গাড়ি এবং হোন্ডা না পাওয়াতে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর চরের মধ্যে এত রোদ, মাথার মধ্যে একবারে পুরো সূর্য যেন মাথা খেয়ে যাচ্ছে, এত পরিমাণে রোদ। এই রোদের মধ্যে বালুর চর দিয়ে হাঁটার দিকে একটা মজা, সেটা যদি আপনারা আসতেন তাহলেই বুঝতেন। আসলে ভিডিওতে দেখতে অনেক ভালোই লাগে। আর আসলে যদিও অনেক গরম আর অনেক রোদ, অনেক খারাপ লাগার পরেও অনেক আনন্দও হচ্ছে, কারণ আমরা যাচ্ছি চরখানপুরের উদ্দেশ্যে। সেখানকার গরিব দুঃখী মানুষ কেমন করে থাকে, কেমন করে চলে, কেমন করে খায়, ওরা যদি এখানে থেকে নামার পর কোনো হুন্ডার পাইনি বা কোনো ট্র্যাক্টর পাইনি। আমরা হাঁটার মধ্যেই আছি আর প্রচণ্ড রোদ। এই রোদের ভিতর দিয়ে বালুর চর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি চরখানপুরে। গিয়ে দেখি চর বাসীরা কীরকম করে বসবাস করে, ওদের জীবনযাপন কীরকম। এই ভিডিওর মধ্যে আজকে আপনার চরখানপুরের মানুষরা কীভাবে জীবনযাপন করে সেই ভিডিওগুলো তুলে ধরবে। চরখানপুরে কয় টাকা কেজি নেন আপনারা? আপনি পানাই আনেন। এখন আমরা হাঁটতেছি কাশবনের মাঝখান দিয়ে। ডান পাশে এবং বাম পাশে রয়েছে কাশবন। আর যদি আপনারা হেমন্তকালে আসেন তখন দেখতে পাবেন কাশফুল দেখতে পাবেন। কাশবনে কাশফুল ফুটে আছে, তখন আরো দৃশ্যটা অমায়িক হবে, একবারে ঝাক্কাস হবে। আমরা এখন অনেক খুশি, আমরা পেয়ে গেছি সেই ভাইরাল লোককে, আজিজুল ভাই। আপনার আগের নাম্বার কোন থেকে? আজিজুল ভাই, যাকে আমরা অনেকবার ফোন দিছি আসার সময়। তো আগেকার নাম্বারটা বন্ধ ছিল, আজ থেকে 3 বছর আগে আমরা নাম্বারটা নিয়েছিলাম। এর আগে আমরা এখন আজিজুল ভাই এখানে কিছু কাজ করছিল। এখন আমরা আজিজুল ভাই তিল এখানে মারাচ্ছে আর আশেপাশে আরো লোকও আছে মারানোর জন্য, কিন্তু আমরা এখন আজিজুল ভাইকে নিয়ে যাবো আজিজুল ভাইয়ের বাসায় এবং আমাদেরকে দেখাবে ঘুরিয়ে চরখানপুরটা পুরাটা। এখন আমরা এক্সাইটেড অনেক। তিল আমি খাচ্ছি, দেখি কিরকম লাগে। বিসমিল্লাহ। আমি খাচ্ছি আজিজুল ভাইয়ের সাথে। দেখি গরম পানি, এই চরের ভিতর ঠান্ডা পানি তো পাওয়া যাবে না, গরম। কি বলবো আর, পানির তৃষ্ণায় গলা একেবারে কাঠ হয়ে গেছে। এখন গরম পানি মনে হবে যে বরফের চাইতেও বরফ। পানি না মনে হচ্ছে পুকুরে। এই যে আজিজুল ভাই সে হাসি। আজিজুল ভাই মাঝে মধ্যে এটা ঘুরে আমরা ভিডিও দেখি। আমার এক সম্মানিত ভাই সালাউদ্দিন সুমন, ওই ভাই এই ভাইকে নিয়ে ভিডিও করে। আর আজিজুল ভাই এই হাসিটা নিয়ে সচরাচর ঘোরাফেরা করে। কেমন লাগছে? ভালোই লাগছে। সালাউদ্দিন ভাই কবে আসছিল এর আগে? মোটামুটি রোজাত আসে নাই, রোজার আগে ছিল। পুরো ভালোবাসি ওই ভাই, আসলে বলার মতো না। কারণ আজিজুল ভাই মাঠের থেকে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন সবই আল্লাহ পাকের ইচ্ছে না? হ্যাঁ, সবই আল্লাহ পাকের ইচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আজিজুল ভাইয়ের সাথে আমাদের দেখা হয়ে গেল এবং আমরা পেলাম একটা আশার আলো। এই সেই আজিজুল ভাই, যাকে আমরা অনেক মন থেকে ভালোবাসি এবং ভালোবাসি ওনার আশেপাশের লোকজনকে। এবার আমরা দেখাবো আপনাদেরকে আজিজুল ভাই
সকালে এসে তো স্কিল কাটিয়েছি চাইছে ভাই আমার সম্পত্তি কাগজের সম্পদ মানে এমনি যার যার একেবারে মালিকানা হয়ে গেছে। মালিকের ওরে আল্লাহ। এই মিডিলের পরে বসবাস করছি তো কাজ না পুরুষ ধরে মিডিল ও বহু এই এর আগে তো আসলে মিডিলের কেউ ছিল না না যেগুলো বহু ছিল তো মানে আমরা এ করতে পারি কিন্তু ওদিকে দাম নেই রনি যে আজিজুল ভাইয়ের হাসি ধরে রাখিছে আর আমি ছাতা ধার কিন্তু ঠেকলি কিন্তু কাটি দেবে টেকনিক্যাল কাটি যাবে। দেখলেই কাটি দেবি আজিজুল ভাই বলছে। একটা টান দিয়ে দেখেন না এই ধাও যে টান দিয়ে দেখেন আসলে দেখবো হ্যাঁ দেখো একটা যাও দিই So guys, আজিজুল ভাই বলছে টান দিতে। অসাধারণ এই ধার বাস কোনো রকম খালি টাচ করছি, টাচ করার কারণেই কেটে গেছে এই গেছে। তো গরুও মরেছে তারপর একটা পাঠা দিয়েছিল পাঠাটাও মরে গেছে হায়রে আল্লাহ রে। একসাথে এমনিতে চারিতে আপনার বিষ দিয়েছিল গোটা গরিব মানুষের এই হাত করে চারিতে বিষ দেওয়ার কারণে মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে, মানুষ কি হয়েছে? মানুষের আমি কি কতটা মরে শত্রু গেছি? হতে আমি পারে। মরে যাইনি। সব দেখে নিন এই আজিজুল ভাইকে নিয়ে, আজিজুল ভাইয়ের পরিবার নিয়ে। আসলে এই মানুষ একজন আসলে আরেকজনের ভালো দেখতে পারে না। ওই দিয়ে তো মারামারি করে তো লাস্টে বেলাতে আমার মনে হয় তো ভাইয়ের সব মাইরের সব লাশ মুখে ফাটে দিয়েছিল সব ওরাই দিয়েছিল বদমাইশি করে। এখন একটা গরু কিনতে গেলে নিম্ন 70-80 হাজার টাকার ব্যাপার। 80,000 টাকা তো পাবে না 80 হাজার টাকার মধ্যে কোনো গরুই হবে না। আপনার আর ওখান থেকে ওই যে ভারতের ক্যাম্প না হ্যাঁ এটা কেমন এই যে এখানে একটা পয়েন্ট বানালো এটা ছিল আজিজুল ভাইয়ের পুরাতন ভিটা। ও ভালো কথা মনে করলো। পরে এই যে আমাদের সালাউদ্দিন ভাই যে জমি কেনার কথা ছিল পরে জমি ব্যবস্থা কি করে দিছে? ওই যা করার ও করবে এখানে আমি কেন ওসব ঝামেলা পেতে যাবো জমি কি আপনি খুঁজে দিতে পারতেছেন না? বুঝতে দিতে পারা যাচ্ছে কিন্তু ও তো জমি নেবে ধরে অল্প আর এখন জমি বেচবে 1 বিঘা ছাড়া জমি বেচবে না 1 বিঘা 1.5 ও বিঘা তো আপনাকে নিয়ে দেবে মানে বসত বাড়ির যতটুকু লাগে। বসত বাড়ি আমার চরের মধ্যে বসত বাড়ি বলতে গেলে নিম্ন 10 কাঠা নিতে কোনো বসত বাড়ি হবে না আমাদের হ্যাঁ চরের ভিতরে তাও তো এখানে বিক্রি কত? এখান থেকে টাকা না থাকলে কাজ জমি কি করে নেবেন আপনি আর টাকা মুখ দিয়ে খালি বলবে যে বেচবো হ্যাঁ ওকে বাইনা এবারে দেখো না ফসলের কি রোদ্রে অবস্থা। একেবারে অবস্থা খুব খারাপ, পুড়ে গেছে সব গাছপালা, ছেলে, শরীর এ তো ছেলে। লাল টকটকা হয়ে গেছে। এ দেখো না দেখি দেখি পাপুর ছাড়া না এখানে চলে গেছে এটা কি দেখা যাচ্ছে? আরে আল্লাহ তোমার নৌকা আছে? চলো যাই। হ্যাঁ সিজনে হবে খালি আমার মোবাইলে খালি টাকাটা খালি বিকাশ করে দেবেন কিন্তু 3 বার তৈরি করে পেটে দেবে কি প্যাকেট করে পেটে দেবো চলে গেল এই মানে ঠান্ডাই জায়গায় মনে হচ্ছে যে আল্লাহর ভেজ কেনা মানে আসলে কি আমরা অনেক রোদের থেকে এসেছি তো এই জন্যই মানে মনে হয় যেন এখন এক টুকরো জান্নাতের মধ্যে বসে আছে, আর কিছু বলার নাই এর চাইতে বেশি। এই দেখেন এই যে মাল চলে এসেছে দেখেন ঠিক আছে আজিজুল ভাই ঠিক আছে ভাই আপনার গাছে মানে বাবুই পাখির বাসা নাকি? হ্যাঁ এই যে লাখ টাকাও দেওয়া যায় তাও মনে হচ্ছে যে মানে পানিটার মূল্য বেশি হবে। এখন পাওয়া যাচ্ছে আপনার রাইপুর ট্যাংরা বালিয়ে মানে বিভিন্ন রকমের আর আসলে হোক গাঙের মাছ যেটাই হোক সেটাই সুস্বাদু। এটা হচ্ছে আজিজুল ভাইয়ের ভেড়া। এখানে পিলার আছে এখানে পিলার আছে এখানে পিলার আছে এই দেখেন এখানে একটা পিলার আছে বুঝতেছেন এখান থেকে দেখেন আমাদের পতুঙ্কের বটা এই চলে গেল আর এটা তো গাং এখানে তো গাং থামেন থামেন আমি দেখাচ্ছি আপনাকে এই দেখেন এখান থেকে এই দেখেন এই দেখেন বর্ডারটা গেল হ্যাঁ এই দেখেন বর্ডার চলে গেল এই বাবু বুঝতেছেন এটা হলো চরমা হাত দেড়ে এডে এই দেখেন এটা চরমা হাত দেড়ে এটা কিন্তু বাংলাদেশ এই দেখেন গাংটা আসছে এখন এই দেখেন এই গাংটা হবে দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের গিরে এটা হচ্ছে বর্ডার বুঝতে পারছেন আর খানপুর এই যে খানপুর এডি এডি এবার এখান থেকে দেখেন আবার এই মুখ আসবে বর্ডার এই দেখেন এই ভবু বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের খানপুর চারিদিকে বর্ডার এই গাংটুক দেখেন এই দেখেন এই গাংটুক এই গাং ভিতরে চলে যাবে একবার ইন্ডিয়ার ভিতরে চলে গেল হ্যাঁ এই দেখেন এরকম ছকে ছকে আছে বর্ডার বুঝতে পেরেছেন এইটা হচ্ছে বর্ডার এভাবেই আছে। হ্যাঁ এই দেখেন এখানে একটা পিলার ছিল এই পিলারটা পড়ে ভেঙে গেছে
এই যেখানে এখানে একটা ছিল, এটাও পরে ভেঙে গেছে। এটাও পড়ে ভেঙে গেছে। দুইটা তাহলে পড়ে এখন ভেঙে একটা আছে, এই কোনারটা আছে। ওই যে দুইটা ভেঙে পড়েছে গাঙ্গে। আর এই যে এইগুলা তো মানে আছে। এগুলো আছে, এই ধরেন এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এদিকে যা যাবে এদিকেও সব নাই, পাবেন। এদিকেও নাই। আমি এখন ওই স্কুলের দিকে যাচ্ছি। এই হচ্ছে সেই স্কুলটা। রাজশাহী পাগলালা ফেমাস হচ্ছে কালাই রুটি। আর আজিজুল ভাই আমাদেরকে সেই কালাই রুটি খাইতে দিল শুকনো মরিচের ভর্তা দিয়ে। মুখে এমনি জল চলে আসছে গো। আপনি আমাদেরকে আপনার গ্রামটা ঘুরিয়ে দেখান, দেখি আপনাদের গ্রামটা কোন দিকে। এখন ছোটবেলায় এইগুলো পোকা আমরা দেখতাম। পোকাগুলো দেখলে আসলে শোল শিঙড়ে ওঠে, খুব ভয়ঙ্কর একটা পোকা। এটা আছে ওই জুবড়া গাছটা ওই দিক থেকে ওটা ইন্ডিয়া, ওখান থেকে একবারে কর্নারে চলে যাবে মুখ, না ওদিকে যাওয়া যাবে না। কিভাবে ঘুম। আর আমার এই বাড়ির দিকের পশুগুলো মনে হচ্ছে যে ত্রিং ত্রিং না, তার এরা দেখো কি শান্ত শান্তি ঘুম দিচ্ছে, মনে হচ্ছে যে কি সুখের ঘুম। আর উল্টা পাল্টা করে যখন অবস্থা কি সুন্দর করে ঘুমাচ্ছে। আর গরুগুলোও অনেক ভালো, গরুগুলো দেখা যাচ্ছে কালারফুল গরু। আপনারা অবগত আছে যে আমার বারো চাচা ঠিক এরকম ভাবে ঘুম পাড়ে, যে এরকম ঘুম দেখে আমার বারো চাচারও সেই ঘুমের কথা মনে পড়ে গেল। ওর খালি ঘুম আর ঘুম। বাংলাদেশের পয়েন্ট, বন্যার পানি যখন ভেসে যায় সব কিছু, তখন আমাদের এখানে উঠে সীমান্ত পাহারা দেয় বিজিবির লোক। আমরা এই চর খিদিরপুরের গ্রামের ভিতরে ঢুকেছি। আর গ্রামগুলো দেখতে তো কত সুন্দর দেখা যায়। এই ভিডিও আপনাদের গ্রামগুলো দেখাচ্ছে। ছোট ছোট বাড়ি, ছন দিয়ে তৈরি, বাঁশ দিয়ে তৈরি, ছোট ছোট ঘর, কেমন করে থাকে এদিকের মানুষ, সেটা আমরা আসলে বাস্তবে না আসলে বুঝতেই পারতাম না। আমরা থাকি কত সুন্দর ব্যবস্থার মধ্যে, আর এরা কেমন কষ্ট করে থাকে, এদের দিন কাটে কেমন। চিংড়ি মাছ ধরার মাছের ফাঁদ দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। এটা এরা নিজেরাই বানাইছে। আমার কাছে দেখতে খুব ভালোই লাগতেছে। কিন্তু বর্ষার সময় আসলে তো মাছ দিয়ে মাছ ধরাটা দেখা যাবে। গাইস, এটা হচ্ছে আজিজুল ভাইয়ের শ্বশুর বাড়ি। মহিষ দেখেছি, কিন্তু মহিষের বাচ্চা সহকারে মহিষ দেখি নাই। এত ছোট বাচ্চা আর মহিষ এভাবে দেখবো এই চরে এসে কল্পনাও করতে পারিনি। আমার কাছে খুব ভালো লাগছে। তিনটা মহিষে একসাথে বাচ্চা, মানে একই রকম বাচ্চা দিচ্ছে, কিন্তু একই বয়সের বাচ্চা। আমরা চরকানপুর এসে আজিজুল ভাইয়ের সাথে দেখা করলাম। আর আজিজুল ভাই আমাদেরকে গ্রামটা নিয়ে ঘোরালো, অনেক ভালো লাগলো। আর ইতিমধ্যে আমরা এখন আজিজুল ভাইয়ের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য উপস্থিত হলাম। আজিজুল ভাই, তাহলে এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর গাইস, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। খোদা হাফেজ। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।